আওয়ামী লীগ যখন দেশ ছেড়েছে তারা কেন অফিস করবে? তো তারা এত সাহস পায় কোথায়? জাতীয় পার্টি বা কেন একেবারে বুক ফুলিয়ে তাদের অফিস করার এত উদ্যত দেখা কোথার থেকে? কারণ এরাই তো তারা যারা 1982 সালে 24শে মার্চ একটা নির্বাচন সংসদকে জোর করে বন্দুকের নলে তারা ক্ষমতা দখল করে। এবং এই জাতীয় পার্টি তো বিগত 15.5 বছর আওয়ামী লীগকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ করে দিয়েছিল। জাতীয় পার্টির অফিসের সামনে এই ঘটনাটা না ঘটলে তো পারতো। প্রশাসন আগের থেকে যদি তারা টাইট থাকতো, সতর্ক থাকতো, অথবা জাতীয় পার্টি বা কেন একেবারে বুক ফুলিয়ে তাদের অফিস করার এত উদ্যত দেখা কোথার থেকে? কারণ এরাই তো তারা যারা 1982 সালে 24শে মার্চ একটা নির্বাচন সংসদকে জোর করে বন্দুকের নলে তারা ক্ষমতা দখল করে। সেই জাতীয় পার্টির আমলে আমি নিজে কতবার আহত হয়েছি, মার খেয়ে হাসপাতালে গেছি। সেই প্রথম সে জিফ আলী শাহ, জাফর জয়নাল থেকে শুরু করে সেলিম, দিলওয়ার, রাফুন, বসুনিয়া, নূর হোসেন, তারপরে জিহাদ, সর্বশেষ ডাক্তার মিলন, রক্ত বিনিময়িত। এবং এই জাতীয় পার্টি তো বিগত 15.5 বছর আওয়ামী লীগকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ করে দিয়েছিল। তো তারা এত সাহস পায় কোথায়? আওয়ামী লীগ যখন দেশ ছেড়েছে তারা কেন অফিস করবে? হয়তো আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগ দেশে যে দোষের দুষ্ট তারা অবশ্য বেশি দোষের দুষ্ট। আগের বার তারা স্বৈরাচার ছিল, জোরের ক্ষমতা দখল করেছিল, এবং পরে আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে সর্বত্র সহায়তা করছে তারাই। তো এরপরে নূরের অফিসের সামনে এসে যে আক্রমণটা, যেভাবেই করুক না কেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই না, কোনোভাবেই না। তার মানে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি বল প্রয়োগ কেন এই বাড়তি বল প্রয়োগ করলে বুঝলাম না কেন। এই ব্যাপারটা আমার মনে হয় যে সরকারকে খতিয়ে দেখা দরকার আছে। উপরের কোন নির্দেশনা আছে কিনা সেটা আমি জানি না, যদি থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি নির্দেশ দিয়েছে, সেটা বিভিন্নভাবে লোকমুখে বা এই যে সোশ্যাল মিডিয়াতে লোকমুখে এরকম কথা আসছে। সেই সাথে সেখানে প্রধান উপদেষ্টার নামও আসছে, ওনার উদ্ধৃতি নাকি বলেছেন। আমি সঠিক জানি না সত্য কথা, আসল সত্য তো উনিই বলতে পারবেন। আমার কথা হলো যেটাই হোক না কেন, নূর যে কথাই বলুক, যেভাবেই চলুক, ডাকসুর ভিপি তো আফটার অল। আর তার পার্টি অফিসের সামনে একটা দলেরও নেতা, পার্টি অফিসের সামনে কেন এই ঘটনাটা ঘটবে? ওখানে ওরা 2টা গাড়ি পুড়িয়েছে, গাড়ি চালিয়েছে, 5 জন লোককে পিটিয়ে আহত করেছে। ওখানে তারা নাকি মব তৈরির চেষ্টা করছিল। মব তৈরির চেষ্টা কি করতো? ওখান থেকে চলে আসছে, এখানে একটা মিছিল করতে পারতো, তাই তো, আর তো কিছু না। তো তারা এখন গাড়িগুলো ভাঙচুর করতে যেত না? অবশ্যই না। তো এই জন্য আমি বলি যে এটা অতিরিক্ত বাড়াবাড়ি। আমি বলবো এই বাড়াবাড়িতেও আওয়ামী লীগ সরকার করেছিল, করে তারা দেশ থেকে, ক্ষমতার থেকে দেশ থেকে বিতাড়িত হয়েছে। এরা আওয়ামী লীগকে কেউ কেউ বলেন যে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, তারই একটু অংশ এটি। না, আওয়ামী পুনর্বাসনের চেষ্টা, এটা আমি ওইভাবেই বলতে আমি চাবো না, যায় না। কারণ আওয়ামী লীগও চাচ্ছে না নির্বাচন হোক সুষ্ঠু হবে, এরাও চায় না নির্বাচন হোক। তাহলে কি এরা তো মিলে গেল? আজকে আওয়ামী লীগের চাওয়া যা, আজকে জামাত, চরমনাই, এনসিপি, নূরের চাও তো তাই। নূর আজকে কি তা চাচ্ছে না? নূর আজকে কি বলছে না এদের সাথে যে আমরা পেয়ার ছাড়া নির্বাচনে যাবো না, সংস্কার ছাড়া যাবো না? এটা কি দোষের কিছু? অবশ্যই। কত বছর লাগবে? কিভাবে সংস্কার করবেন? 5 বছর একেবারে যে সব সংস্কার না, 5 মিনিমাম ওরা যা চাচ্ছে মিনিমাম 10 বছর লাগবে। এই 10 বছরের ভিতরে আমি যখন প্রথমেই বলেছিলাম সরকারের পতনের পরপরে যে আপনারা অনতিবিলম্বে পুলিশে এসআই নিয়োগ দেন, এএসআই নিয়োগ দেন, সিপাহি নিয়োগ দেন, বিশেষ স্পেশাল বিসিএস এএসপি নিয়োগ দেন, ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন, তারপরে আপনার মুন্সিফ নিয়োগ দেন, এবং উচ্চ আদালতে নিয়োগ দেন। দিয়েছিল একবার, আবার 25 জনকে দিল। তো এইগুলি ধরেন করা যায়, কিন্তু আপনার একটা ওসি বানাতে, একটা এসপি বানাতে, ডিসি বানাতে, একটা সচিব বানাতে কত বছর লাগবে? এরা হয়ে আছে, এদিকে সব বাড়ি পাঠিয়ে দেবেন, দেন বাড়িতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি চালাবেন কাকে দিয়ে?